এখন যারা যে সমস্ত মানুষের দলে দলে আইয়া আমরা বুঝাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা মহব্বত নষ্ট করার চেষ্টা করলাম, এরা কিন্তু আমরা পয়গা না, এরা আমরা দরদি না, এরা আমরা বিরোধ জানি করা। সুতরাং ইসলামের বিরুদ্ধবাদীরা সময় সময় বিভিন্ন রূপে আমার সামনে আবিষ্কৃত করেছে। কোন সময় দার্শনিকের ভূমিকা আছে, কোন সময় মুফাসসিরের ভূমিকা আছে, কোন সময় লেখকের ভূমিকা আছে, কোন সময় বক্তার ভূমিকা আছে। সময় সময় যেভাবে সম্ভব হয়েছে আমরা সামনে আই আমরা প্রতারণা আমরা পাচ্ছি। এরা ইবলিস বিভিন্ন সুরত ধরতে পারে, ইবলিস বিভিন্ন পর্যায়ে দেখতে পারে, সেই ইবলিসের প্রতারণা আমরা আজকের এই সময় পুনর্বার কি জাহালত আসতে গেল যে আজকের উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে হুজুর পাক করেছে জীবনের বিভিন্ন গুরুত্ব। আপনারা জানেন সাহাবা কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিটা হল আবু বকর সিদ্দিক। কি কথা বলে এফরাজ আছে নি? তার মানে সবচেয়ে বড় গুণটা কি আছে? বেশি পরকারী পড়তানি জানি, মসজিদও বেশি সময় তাই বইয়ে থাকতানি, লম্বা তসবি তাই মারতানি, তাঙ্কিতার জাহাজে সবচেয়ে বেশি মাইল করতে পারতানি, তাঙ্কিতা সবচেয়ে বেশি দান করতে পারতানি। তার মধ্যে সবচেয়ে বড় যে গুণটা আছে এটা হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত কাছে থাকি তাই দেখছো আর অত বেশি মহব্বত করতেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সারা দুনিয়াও যদি একদিকে দেওয়া হইতো আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেওয়া হইতো তার মহব্বতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি হইতো। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ তার দেবরের দরজা দিয়েছিল, যে দরজা হইল গিয়া যে